আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা কথা বলবো গোল্ড এবং সিলভার এই দুটির মধ্যে আসলে কোনটির ইনভেস্টমেন্ট আপনার জন্য সবচাইতে ভালো হতে পারে সেটি নিয়ে। আজকের এই ভিডিওটি যারা আসলে ইনভেস্ট করতে চান তাদের জন্য ভেরি ইন্টারেস্টিং। আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন হিস্টোরিক্যাল জিনিস নিয়ে যেমন কথা বলবো, তেমনি বর্তমানে এবং বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে কোনটিতে ইনভেস্ট করলে আপনারা সবচেয়ে বেশি লাভবান হবেন সেটিও আপনারা জানতে পারবেন। তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য এই চ্যানেলের সাথেই থাকুন। তো চলুন প্রথমেই দেখি যে আসলে গত 30 বছরে এই যে গোল্ড এবং সিলভারের প্রাইস কীরকমভাবে ওঠানামা করেছে এবং অ্যামাউন্টের দিক থেকে এবং পার্সেন্টেজের দিক থেকে আসলে এটির কি অবস্থা চলছে। তো চলুন প্রথমে সেটি দেখে নিই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গোল্ডের দাম এবং সিলভারের দাম সেটি গত 20 বছরে প্রায় 700% মতো বেড়েছে। অ্যামাউন্টের দিকে দেখলে দেখবেন যে গোল্ডের অ্যামাউন্ট অনেক বেশি বেড়েছে সিলভারের থেকে, কারণ সিলভারের দাম সবসময় কম থাকে, অর্থাৎ রূপার দাম সোনার থেকে সবসময় কম থাকে, তাই অ্যামাউন্টের দিক থেকে রূপা কম বেড়েছে। এবং হিস্টোরিক্যাল গ্রাফ যদি দেখেন 2025 থেকে 26 সালে সোনা এবং রূপা দুটিরই দাম অত্যন্ত বেশি বৃদ্ধি পেয়েছে, মানে এত বেশি বৃদ্ধি পেয়েছে যা একদমই আগে কখনো হয়নি। আপনারা গত 30 বছরে এ ধরনের ইভেন্ট আর কখনো দেখেননি। এটি ছিল এই গত 30 বছরের মধ্যে সবচাইতে বড় স্পাইক। তো এই যে স্পাইক হলো, এই স্পাইক কি চলতেই থাকবে সেটি আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। তবে বর্তমানে গোল্ড এবং সিলভার দুটিরই দাম একদম সর্বোচ্চ হাইপে চলছে। তো চলুন এখন জেনে নিই এর পরের অংশ। বর্তমানে বিশ্বের বিভিন্ন পরিস্থিতির কারণে গোল্ডের দাম এবং সিলভারের দাম বাড়তেই আছে। হয়তোবা সামনে এই দাম আরও বেড়ে যেতে পারে, আবার কখনো কখনো এই দাম কমেও যাচ্ছে। যেমন বাংলাদেশে গোল্ডের দাম প্রায় 2,86,000 টাকা থেকে এখন ক্রমে প্রায় 2.5 লাখ টাকার কাছাকাছি। তো আপনি যদি গোল্ড কিনে সেই গোল্ড আপনার ব্যবসায়িক উদ্দেশ্যে অথবা ইনভেস্টমেন্ট হিসেবে রাখতে চান, সেটি কেমন হবে চলুন জেনে নিই। তো প্রথমেই আসি বাংলাদেশ পার্সপেক্টিভে। বাংলাদেশ পার্সপেক্টিভে কথা বলতে গেলে প্রথমে আপনাকে বুঝতে হবে আপনি যদি গোল্ড কিনে সেটি দিয়ে গয়না বানায় রাখেন তাহলে কি হতে পারে। প্রথমত এই বাংলাদেশে গোল্ড কিনে গয়না বানাতে গেলে সেখানে 5% ভ্যাট দিতে হয় এবং 6% মজুরি দিতে হয়, অর্থাৎ টোটাল 11% টাকা এক্সট্রা দিতে হয়। আপনাদেরকে সহজভাবে যদি আমি বলি, গোল্ডের দাম যদি হয় 2 লক্ষ টাকা ভরি তাহলে 22,000 টাকা আপনাকে মজুরি দিতে হবে। যদি হয় 2.5 লক্ষ টাকা ভরি তাহলে 27,000 টাকার উপরে আপনাকে মজুরি দিতে হবে। এবং এই মজুরির মধ্যে আছে ভ্যাটও, অর্থাৎ শুধু মজুরি নয়, আপনাকে ভ্যাটও দিতে হবে এই 27,000 টাকায়। এই 27,000 টাকার মধ্যে দুটি জিনিস যাচ্ছে, একটা হচ্ছে ভ্যাট, একটা হচ্ছে মজুরি, টোটাল 11%। 5% হচ্ছে ভ্যাট, 6% হচ্ছে মজুরি, টোটাল 27,000 টাকা হয় 2.5 লক্ষ টাকায়। শেষ। এরপরে আপনি যে গোল্ডটি গয়না হিসেবে কিনলেন সেটি যদি আপনি বিক্রি করতে যান তখন হবে আরেকটি বিষয়। আগের বছরগুলোতে যদি কেউ গোল্ড কিনে সেই গোল্ড বিক্রি করতে যেত তার কাছ থেকে 20% টাকা কেটে রাখা হতো। লাস্ট কিছু নিউজ আর্টিকেল দেখে বোঝা যায় যে সেটি কমিয়ে 17 বা 15% করেছে বাজুস। তো যদি সেটিকে আমরা 20% ধরি তাহলে 2.5 লক্ষ টাকার 20% হয় 2 লক্ষ টাকা। অর্থাৎ আজকে গোল্ড কিনে আপনি যদি কালকেই বিক্রি করতে যান সেটি 2 লক্ষ টাকায় বিক্রি হবে। অর্থাৎ আপনি টোটাল খরচ করলেন 2,77,000 টাকা আর পেলেন 2 লক্ষ টাকা। এই যে 77,000 টাকার গ্যাপ, এই গ্যাপ ফিল আপ করার জন্য আপনার গোল্ডের টোটাল ভ্যালু বাড়তে হবে প্রায় আরো 1 লাখ টাকা। কারণ 3 লক্ষ টাকা যদি গোল্ডের ভ্যালু হয় তখন সেখান থেকে যদি আমরা 20% ধরি, বাদ দিই, তাহলে আমাদের বাদ আসে 60,000 টাকা, তখন আসে 2,40,000 টাকা। তাহলে সেখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আপনার মোটামুটি লাভ লস মিলিয়ে একটা জায়গায় আপনি পৌঁছাতে পারতে পারেন। তো এখন বর্তমানে যে গোল্ডের ভ্যালু, সেই ভ্যালু অনুযায়ী যদি গোল্ডের ভ্যালু বাড়তে থাকে
তাহলে তো হয়তো বা আপনি লাভে থাকবেন, তবে গোল্ড দিয়ে গয়না বানালে সেক্ষেত্রে আপনার লস হতে পারে। এরপরে আসি 3 নাম্বার যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব, সেটি হলো আপনি যদি গয়না না বানিয়ে কোনোভাবে বাংলাদেশে গোল্ড কয়েন অথবা গোল্ডের বার কিনে সঠিকভাবে লিমিটে আইনগতভাবে ইনভেস্ট করে এবং সেটি আপনার আয়কর রিটার্নেও দেখিয়ে আইনগতভাবে ইনভেস্ট করতে পারেন, সেটি কিন্তু লাভজনক হতে পারে। কারণ সেখানে মেকিং চার্জ নেই। সেখানে মেকিং চার্জ যেমন নেই, সেটি বিক্রি করতে গেলেও আপনি দাম বেশি পাবেন। বিদেশ থেকে যখন কেউ বাংলাদেশে আসেন তখন বাংলাদেশের এয়ারপোর্টে আইনগতভাবে সকল টাকা পরিশোধ করে উনি 100 গ্রামের একটি গোল্ড বার নিয়ে আসতে পারেন সর্বোচ্চ। তবে বাংলাদেশের একজন মানুষের কাছে কতগুলো গোল্ড বার থাকতে পারে তার নির্দিষ্ট কোনো আইন আমি খুঁজে পাইনি। যদি থাকে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে বাংলাদেশে গয়না বানিয়ে গোল্ড বা সিলভার রাখাটা বেশ লাভজনক নাও হতে পারে। তবে লাভজনক হবে যদি দাম, ধরেন আপনি 5,000 টাকায় কিনেছিলেন আর এখন দাম হয়ে গেছে 2.5 লাখ টাকা, তাহলে তো লাভজনক হবে। তো গোল্ড মানুষ কেন কিনবে সেই ইম্পর্টেন্ট জিনিসটাতে আসি। ওকে, গোল্ড আপনার কেনা উচিত এই জন্য, 1 নাম্বার গোল্ড ইনফ্লেশনের যে ধাক্কাটা সেটা সবচেয়ে বেশি আপনাকে আটকায় রাখবে। 2 নাম্বার আপনার বা আপনার পরিবারের কারো বিবাহে যদি সেটি আপনার দিতে হয় সেক্ষেত্রে সেজন্য আপনি কিনে রাখেন, তাহলে গোল্ড আপনার জন্য ভালো ইনভেস্টমেন্ট। 3 নাম্বার আপনি যদি গোল্ড বার কিনে রেখে বা গোল্ড কয়েন কিনে রাখতে পারেন সেটি আপনার জন্য ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। তো এই 3টি ক্ষেত্রে গোল্ড ভালো ইনভেস্টমেন্ট হিসাবে আমরা নিতে পারি। এখন আসি 4 নম্বর প্রশ্ন, যে গোল্ড নাকি সিলভার। এটি আসলে বেশ কঠিন প্রশ্ন, কারণ আপনি দেখবেন যে গত 20 বছর বা 30 বছরে গোল্ড এবং সিলভারের প্রাইস বেশ একসাথে ওঠানামা করে, এটি ডিফারেন্স খুব কম হয়। তবে সিলভারের প্রাইস অনেক বেশি নেগেটিভে যেতে আমরা দেখেছি, কিন্তু গোল্ডের প্রাইস এরকম নেগেটিভে আমরা যেতে কখনো দেখিনি। তবে বর্তমানে যে অতি উচ্চ মূল্য হয়েছে সেটিও আবার আমরা কখনো দেখিনি। তাই এটি বলা যায় যে গোল্ডের ভ্যালু অনুযায়ী গোল্ডের ভ্যালু প্রিজার্ভ হয় সবচেয়ে বেশি, সিলভারের থেকেও বেশি। তবে সিলভারের আবার দাম কম, তাই সিলভার আপনি কিনতে পারবেন সহজে, যেটি আপনি গোল্ড কিনতে পারবেন না। তাই গোল্ড এর থেকে সিলভারে ইনভেস্টমেন্ট কম লাগে, তবে গোল্ড সিলভারের থেকে বেশি ভ্যালু প্রিজার্ভ করে। তাই গোল্ড সিলভারের থেকে ভালো ইনভেস্টমেন্ট হিসেবে আপনার কাছে প্রতীয়মান হতে পারে। এরপরে আমরা আসি যে সিলভার কোন দিক থেকে ভালো হতে পারে। সিলভার এই দিক থেকে ভালো হতে পারে যে সিলভারে আপনার ইনভেস্টমেন্টটা কম যাচ্ছে, তাই আপনার পোর্টফোলিও ডাইভার্স করার একটা সুযোগ থাকছে। এছাড়াও গোল্ডের আরেকটা ভালো দিক আছে যে গোল্ড খুব সহজে বিক্রি করা যায় এবং সিলভার হয়তো বা অত সহজে বিক্রি করাটা আপনার জন্য সম্ভব নাও হতে পারে। এবার আসি যে আপনি তাহলে আলটিমেটলি গোল্ড কিনবেন নাকি সিলভার কিনবেন। আপনি গোল্ড কিনবেন নাকি সিলভার কিনবেন সেটি সম্পূর্ণভাবে আপনার সিদ্ধান্ত হওয়া উচিত এবং এটি আমি আপনার উপরেই ছেড়ে দিব। তবে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনার অবশ্যই বুঝে শুনে ইনভেস্ট করা উচিত। আপনি যদি গয়না কিনেন এবং সেটি রিইউজ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সেটি ভালো ডিসিশন, কিন্তু যদি সেটি রিইউজ না করে সেটিকে আপনি আবার বিক্রি করতে চান তাহলে কিন্তু সেটি আপনার জন্য ভালো ইনভেস্টমেন্ট নাও হতে পারে। কারণ বর্তমানে যে গোল্ডের বেস প্রাইস বা সিলভারের বেস প্রাইস, এখান থেকে আপনার ওই 11% টোটাল ভ্যাট মেকিং চার্জ, এরপরে আবার 20% লেস দামে আপনাকে যখন সেল করতে হচ্ছে তখন সেক্ষেত্রে আসলে এটি কতটা লাভজনক হবে সেটি ভেবে দেখার দরকার আছে। তবে গোল্ড বার বা কয়েনের ক্ষেত্রে জিনিসটি অবশ্যই ভিন্ন হবে। তো আজকের এই ভিডিওতে আমরা জানলাম এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই আমার চ্যানেলের সাথে থাকুন এবং এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।